আসসালামু আলাইকুম। সাইদাস রন্ধনবিলাসের সব্বাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। বন্ধুরা, আজকে চিকেন রান্না করে দেখাবো, তবে ঘরের মশলা ছাড়াই কিভাবে বাজার থেকে প্যাকেট মশলা কিনে অসাধারণ স্বাদের চিকেন রান্না করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর এই রান্নাটা এত মজা হয়েছে, একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। বন্ধুরা, আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল। সেখানে 1 কাপ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে লাল করে নিয়েছি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচের একটু কম আদা বাটা এবং 1 টেবিল চামচের একটু কম রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। যখন একটু সুঘ্রাণ বেরিয়েছে, তখন এর মধ্যে বাজার থেকে নিয়ে আসা প্যাকেট মশলা 2 টেবিল চামচেরও একটু বেশি দিয়ে দিলাম কিছুটা পানি। এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এখানে কোনো আস্ত গরম মশলাও ব্যবহার করি নাই, যেহেতু এর ভিতরেই সমস্ত মশলা দেয়া আছে। আমি পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে যখন একদম তেলটা একটু ছেড়ে ছেড়ে উপরে চলে আসবে, তখনই আমি এর মধ্যে মুরগির মাংস দিয়ে দিলাম। এখানে 1.5 কেজিরও একটু বেশি মুরগির মাংস রয়েছে। মাংসটাকে আমি আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। বন্ধুরা, এখন এই মশলার সাথে ভালোভাবে মাংসটাকে ঢাকনা ছাড়াই কষিয়ে নিতে হবে। একটু নাড়িয়ে নাড়িয়ে এভাবে কষিয়ে নিলে মাংস থেকে পানি ছাড়বে না, আর সেক্ষেত্রে কিন্তু মাংসটা ভাঙবেও না। যেহেতু আমি এখানে সোনালী মুরগি নিয়েছি, দেশি মুরগি হলে হয়তো ঢাকনা দিয়েও আপনারা এই কষানোটা করে নিতে পারতেন। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, একদম কড়াইয়ের সাথে লাগা লাগা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর মাংস রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, এতে করে মাংসের স্বাদ ভালো হয় এবং মাংসটা দ্রুত সেদ্ধও হয়। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে আজকে প্রথম দেখছেন, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছেন। আর যদি বন্ধুরা ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক করে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে এখন মাংসটাকে রান্না করে নিচ্ছি। একটু বারবার এভাবে ঢাকনা দিয়ে আবার একটু ঢাকনা খুলে রান্নাটা করে নিতে হবে। আমি একটু ঝাল মশলা চেক করে দেখলাম ঠিকঠাক আছে কি না। সবই ঠিক আছে। তারপরেও আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু সুঘ্রাণের জন্য। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম। আর মাংসের মধ্যে ভাজা জিরার গুঁড়া দিলে রান্নার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রান্নার লুকটা কত সুন্দর হয়েছে। এরকম মাংস রান্না দিয়ে রুটি, পরাটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুই আপনারা খেতে পারেন। তো কেমন হয়েছে আশা করি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।